সামান্য এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর একটি নাস্তা রেসিপি করা যায়, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখে নিন আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা বানালাম। তো আসুন তাহলে আমরা দেখে নিই কিভাবে এই সুজির নাস্তাটা করা হলো। সুজি আর চিনি দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি, সকাল বিকেল এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। খুব মানে অসাধারণ খেতে হয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি আজকে শুরু করছি। তো চলুন তাহলে এবার আমি কড়াইটাকে বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা হালকা করে ভেজে নেব। সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজার দরকার নাই। আর যে বাটিতে আমি সুজি নিয়েছি ওই বাটিরই 2 বাটি দিয়ে দেব পানি। নরমাল পানি নিয়েছি, পানিটা অ্যাড করে দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। সুজিটা ফুটতে শুরু করেছে। যে বাটির আমি সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটিতে একটু বেশি দিয়ে দেবো চিনি। হাফ বাটি মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেবো 1 চামচ মতো খেজুরের গুড়। দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই রকম দিবেন। এবার আমি সুন্দর করে নেড়ে নেড়ে শক্ত ডো তৈরি করে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এবার আমি ভালোভাবে নেড়ে শক্ত করে নেব। এবার দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর 1 চিমটি মতো দিয়ে দেবো লবণ। কিন্তু মিষ্টির স্বাদটা সুন্দরভাবে ভালো লাগবে, খেতে বেড়ে গেছে। নামিয়ে নেব। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব, হালকা একটু ঠান্ডা করে নেব। সুজিটা পুরোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতো একটু ময়দা ছিটিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। একটুখানি হাতে ঘি লাগিয়ে নেব, তাহলে কিন্তু নরম হবে, খুব সুন্দর হবে। আবার আমি ভালো করে মেখে নিচ্ছি। পুরোটা মেখে নিয়েছি, যে এরকম হয়েছে মাখানো। এবার আমি এটাকে পিড়িয়ার বেলনিতে একটা টুপির মতো করে নেব। একটুখানি ময়দা ছড়িয়ে দেবো। ভালো করে আমি তো রুটি মতো করে বেলে নেব। হালকা করে চাপ দিয়ে বেলে নেব। ঠিক এরকম করে পাতলা করে বেলে নেব। আর একটু পাতলা করব। ঠিক এরকম পোর করে আমি বেলে নিয়েছি। দেখুন এতটা মোটা হয়েছে। এবার আমি এটা কেটে নেব। এই যে এতটুকু ছোট্ট একটা বাটি মাপ নিয়েছি, এইভাবে মাপ দিয়ে আমি কেটে নেব। যে এই সাইজের হয়েছে, এইভাবে আমি প্রত্যেকটাকে কেটে নিচ্ছি। এটাতে আমি একটু আটা লাগিয়ে নেব। আটা না ময়দা, ময়দা লাগিয়ে নিলাম। আবার আমি চাপ দিয়ে কেটে নেব।
যে আর একটা কেটে নিলাম। এভাবে প্রত্যেকটাকে আমি কেটে নিচ্ছি। সবগুলো রেডি করে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি তেলে ভেজে নেব। তো কড়াইটা বসিয়ে দেবো। অন্য একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে সুজির এই নাস্তাগুলো ভেজে নেব। আর হালকা তেলে, অল্প তেলে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর আপনি আপনি ভেসে উঠছে, কতটা ফুলেছে। এটা আমি উল্টিয়ে দেবো। কতটা সহজ দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে তো খুব মজা। এভাবে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এত সুন্দর নরম হয়, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তুলে নিচ্ছি। বাকিগুলো সব ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর একটা লাইক করে দিবেন, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও।